আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতালির পালেরমো শহর থেকে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সার্বিয়া গতকালকে একটা খুবই খুবই ব্যাড নিউজ পাইলাম সার্বিয়া নিয়ে। যদিও এরকম ব্যাড নিউজ সবসময় আসে, কিন্তু গতকালকে যেটা আমি শুনলাম একটু অবাক হয়ে গেছি যে বাংলাদেশিরা কি পরিমাণে মানুষের সাথে প্রতারণা করতে পারে আর কি পরিমাণে মানুষকে ঠকানোর চিন্তা তাদের মনের ভিতরে কাজ করে। আমরা নিজেরাও বাঙালি, সবাই বাঙালি আমরা, কিন্তু এর মধ্যেও অবশ্যই ভালো আছে। যদি ভালো না থাকতো তাহলে কেউ ইউরোপে আসতে পারতো না, এটাই বাস্তব। ইউরোপে আসছে, কাজ করতেছে, তার মানে অবশ্যই ভালো এজেন্সি বাংলাদেশে আছে, এটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আর আজকের ভিডিওটা আপনাদেরকে সাবধান করার জন্য, যারা আপনারা সার্বিয়া আসবেন বা সার্বিয়ার জন্য ফাইল জমা করছেন বা ফাইল প্রসেসিংয়ে আছে, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি আপনার ভিসাটা পেয়ে যাবেন তখন আপনার করণীয় কি বা বিষয়টাকে আদৌ সঠিক কিনা, এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ফার্স্টে একটা কথা বলে নিই, যেটা আমি সবসময় বলি আপনাদেরকে, এখনও বলি, যে দেশগুলোতে আপনার ভিসা স্ট্যাম্পিং সরাসরি আপনাকে নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে তারপরে ভিসা আপনার পাওয়ার প্রয়োজন হয় না, সেই সব দেশে সবচেয়ে বেশি ভিসা প্রতারণা হয়। সুতরাং সার্বিয়াতে যেহেতু এম্বাসি ফিস আপনার নিজে গিয়ে করতে হয় না দিল্লিতে, তো এটা একটা কনফিউশন থেকেই যায় যে আপনার বিষয়টা কি আদৌ সঠিক কিনা। এখন গতকালকের যে নিউজটা আমি পাইলাম সেটা বলি। বাংলাদেশি একজন এজেন্ট, সে ভালো কাজ করে, আমি খুবই ভালো করে চিনি লোকটাকে, ইভেন ওনার সাথে আমি কাজও করছি অনেকদিন একই সাথে, খুবই ভালো কাজ করতো। আমি যতটুকু জানি রোমানিয়া প্রচুর লোক পাঠাইছে উনি, আমার যতটুকু আমার ধারণা আছে প্রচুর লোক পাঠাইছে রোমানিয়াতে। এখন অফিস ছেড়ে পলাতক। শুধু উনি না, ওনার মতো বেশ কিছু এজেন্ট আছে যারা অফিস থেকে পলাতক। তো ওই লোকটা পলাতক অবস্থায় ওই যে মানুষের কাছ থেকে এত ফাইল নিল, এত টাকা নিল, তো ওইখান থেকে সার্বিয়াতে উনি ফাইলগুলো সাবমিট করে এবং সার্বিয়া থেকে প্রায় 200 ভিসার মতো পায়। সেই 200 ভিসার মধ্যে সবগুলো হচ্ছে ভুয়া। একবার চিন্তা করেন, 200 ভিসা ভুয়া, তো 200 মানুষের কাছ থেকে 1 লক্ষ করে টাকা নিল, এখানে 2 কোটি টাকা। তো এই যে একটা অবস্থা, এই অবস্থাটা কিসের জন্য তৈরি হয়েছে? এখানে তৈরি হয়েছে, এর মধ্যে আমরা যারা ফাইল জমা করি তাদের ওইখানে কিছুটা দোষারোপ করা যায়। কারণ হচ্ছে আমরা শর্ট ওয়ে খুঁজি, যে শর্ট সময়ে কিভাবে ইউরোপে প্রবেশ করা যায়। এই জিনিসটার জন্য কিন্তু এই ধরনের অঘটন ঘটে যায়। একবার চিন্তা করেন, 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা, অনেক অনেক টাকা যদি একজনের কাছ থেকে চলে যায়, ওই লোকটা নিজের এইগুলো টাকা না, ওই এজেন্টের টাকা একটাও না, এখানে সবগুলো মানুষের কাছ থেকে নেয়া। তো 200 পরিবার একেবারেই নিশ্চিতভাবেই বলা যায় যে একেবারেই ডাউন হয়ে গেল। আর এটার পিছনে যে সময় বা আদার্স আপনার ঢাকা আসা যাওয়া, অফিসে আসা যাওয়া, ফোনে কথা বলা, পুলিশ ক্লিয়ারেন্স, ফটো, আদার্স যে খরচ, এগুলো তো আছেই। সুতরাং একটা জিনিস আপনাদেরকে সবসময় আমি মেনশন করি বা সবসময় বলি, সেটা হচ্ছে যখন আপনি ফাইল জমা করবেন, প্রয়োজন হলে আপনি 6 মাস থেকে 8 মাস পর্যন্ত সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখবেন বা খোঁজ নেবেন, সততা বুঝে তারপরে আপনার ফাইল জমা করবেন যে হ্যাঁ আদৌ কি তারা কি কাজ করে কিনা বা সঠিক কাজ করে কিনা। 100% যখন আপনি এনশিওর হয়ে যাবেন যে হ্যাঁ তারা প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ লাস্ট বছরগুলোতে তারা ইউরোপে লোক পাঠাইছে এবং সেগুলা ভালো আছে, বা ভালো না থাকার পরেও তারা দেখেছে যে ইউরোপে বিভিন্ন দেশে সেটেল, অর্থাৎ রোমানিয়াতে আমাদের দেশে বহুত এজেন্ট আছে যারা লোক পাঠায়, কিন্তু রোমানিয়াতে ম্যাক্সিমামগুলা থাকে না, বুলগেরিয়াতে থাকে না। একদম সেম হচ্ছে আপনার বলকান যে কান্ট্রিগুলো, সার্বিয়া, কোসোভো, নর্থ ম্যাসেডোনিয়া ইত্যাদি, আলবেনিয়া সহ বসনিয়া হার্জেগোভিনা, সবগুলো দেশ থেকে কিন্তু তারা এই দিকে চলে আসে, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইটালি। সুতরাং সবার উদ্দেশ্য যেহেতু এটাই, তাহলে আমাদের ওইটা বলার দরকার নাই যে আমরা ওই ভিসাগুলোতে আমরা কি করব বা আমরা রোমানিয়া দিকে কি করবো, ওইগুলো ডাজন্ট ম্যাটার। আপনি যদি সঠিকভাবে আপনার ওয়ার্ক পারমিট বা ভিসা যদি আপনার হয়ে যায় বা আপনি যদি সঠিকভাবে পৌঁছাতে পারেন, সেখান থেকে আপনি অবশ্যই সেন্ট্রালের দিকে মুভ করবেন, এটাই সবার উদ্দেশ্য থাকে। এখন এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে এই যে এজেন্টগুলা এখন যে পথগুলা অবলম্বন করতেছে, একেবারেই 2 নাম্বার বা ডুপ্লিকেট বা ইলিগেল একটা ওয়ে। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আলবেনিয়া, নর্থ ম্যাসেডোনিয়া এবং হচ্ছে আপনার কোসোভো, এই দেশগুলোতে আপনারা ট্যুরিস্ট ভিসা করাচ্ছে। ট্যুরিস্ট ভিসা করে
তারা ওইখানেই পাঠাচ্ছে, সার্বিয়া সহ। তো সেখান থেকে আপনার যতটুকু আমি যতটুকু শুনলাম বা আমি যে ইনফরমেশন কানেক্ট করলাম সেটা থেকে আমি যতটুকু শুনলাম যে 10 লক্ষ টাকার মতো তারা নেয় নর্থ ম্যাসেডোনিয়া বা সার্বিয়া বা আলবেনিয়া বা হার্জেগোভিনা ট্যুরিস্ট ভিসা, সেখান থেকে আবার ইলিগ্যাল পথে গেম দেয়া ইতালি, সেখানে আবার 4 লক্ষ টাকা, অর্থাৎ 14 লক্ষ টাকা কন্ট্যাক্ট করা থাকে, যে টাকার মাধ্যমে আপনাকে ইতালি পৌঁছে দেবে। আমি আপনাদেরকে হাত জোর করে বলতে চাই, এই ধরনের যে প্রপোজগুলো আছে বা এই ধরনের অফার আপনাদেরকে যারা করবে অবশ্যই এগুলো অ্যাকসেপ্ট করবেন না। এখন আমাদের জন্য ভালো অপরচুনিটি আছে, আপনারা চাইলেই ইউরোপে ঢুকতে পারেন, আপনারা পোল্যান্ডের ভিসা নিতে পারেন, আপনারা রোমানিয়ার ভিসা নিতে পারেন, চাইলেই নিতে পারেন, আপনারা বুলগেরিয়ার ভিসা নিয়ে আসতে পারেন। সেনজেন কান্ট্রির কথা আমি বললাম, এই 3টা কান্ট্রিতে কিন্তু আপনারা আসতে পারেন। এবং যাদের অ্যামাউন্ট ভালো আছে, আমি সবসময় যেটা বলি, আপনারা চাইলেই পর্তুগালে আসতে পারেন, ইভেন ইতালিতেও আসতে পারেন। আরেকটা সহজ ওয়ে হচ্ছে, যারা আপনারা মিডল ইস্টে আছেন, বিশেষ করে আমি কয়েকটা দেশের কথা বলি, সেগুলো হচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মিডল ইস্ট থেকে আছে কুয়েত, ওমান, কাতার এবং দুবাই। এই যে দেশগুলো আছে এখান থেকে অনেক বাইরা আমার দেখছি সৌদি আরব থেকে আপনারা ভিডিও দেখেন ম্যাক্সিমাম পার্সন। তো সৌদি আরব থেকে প্রসেসিংয়ের যে হ্যাসালটা এটা একটু বেশি, এই জন্য সৌদি আরব থেকে অনেক এজেন্ট কাজ করতে চায় না। কিন্তু দুবাই, কুয়েত, কাতার এই 3টা দেশ থেকে প্রচুর পরিমাণে কাজ হয় এবং সেটা খুবই ইজিলি করা যায়। তো ওইসব দেশ থেকে আপনারা খুব ইজিলি কিন্তু ভিসা নিয়েই ইউরোপে প্রবেশ করতে পারবেন। সিঙ্গাপুর থেকে আপনারা খুব ইজিলি আসতে পারবেন। সিঙ্গাপুর যারা কাজ করেন, সিঙ্গাপুর থেকে ম্যাক্সিমাম টাইম আপনার ভিসা রেশিও 100তে 100ই থাকে, কারণ ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে বা তাদের যে দূতাবাস কর্মকর্তা আছে তারা এটা বিশ্বাস করে যে সিঙ্গাপুরে দক্ষ কর্মী ছাড়া তারা হায়ার করে না। অর্থাৎ যে লোকটা সিঙ্গাপুরে কাজ করছে তার মানে সে 100% দক্ষ এবং তাকে ভিসা দেওয়া যায়। এবং মালয়েশিয়া থেকে সেম, আপনি বাংলাদেশ থেকে পূর্বের দিকে যত যাবেন তত আপনার দক্ষ কর্মী চায় ওরা। বিশেষ করে সাউথ কোরিয়াতে আপনি যখন যাবেন, দক্ষিণ কোরিয়াতে, তখন কিন্তু আপনার দক্ষতার প্রয়োজন হবে, আপনার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হবে। সেম জাপান, সেখানেও সেম। তো ওই সব কান্ট্রি থেকে যদি আপনারা ইউরোপে আসতে চান, অবশ্যই আপনাদের জন্য এটা খুবই খুবই ভালো পয়েন্ট যে আপনারা 100-এ 100 ভিসা পেয়ে যাবেন যদি আপনি ওয়ার্ক পারমিট নিতে পারেন। তো আমি যেটা বলছিলাম, যেটা আমার মূল কথা ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে এই মুহূর্তে আপনারা যারা ফাইল জমা করার চিন্তা করতেছেন সার্বিয়ার জন্য, অবশ্যই অবশ্যই আপনার এজেন্সি সম্পর্কে জেনে বুঝে তারপর ফাইল জমা করবেন। আপনাদেরকে আপডেটটা জানানোর প্রয়োজন ছিল যে একটা এজেন্ট যদি আপনার 200 ভিসা ভুয়া পায় দিল্লি থেকে, দিল্লি এম্বাসি থেকে 200 ভিসা যদি ভুয়া হয়ে যায়, তো সেই জায়গা থেকে কি পরিমাণে ভুয়া ভিসা হচ্ছে বাংলাদেশিদের, এটা থেকে সাবধান থাকবেন আশা করি আপনারা। যাই হোক, এটা আপনাদের সাথে শেয়ার করার দরকার ছিল। আশা করি আপনাদেরকে কিছুগুলো বোঝাতে পারছি আমি যে বিষয়টা খুবই জটিল। এখানে যার তার হাতে আপনি টাকা এবং আপনার ফাইল তুলে দিবেন না, অবশ্যই জেনে বুঝে তারপরে আপনার ফাইল দেবেন। যাই হোক, সার্বিয়া যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।